আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা সবচেয়ে সুখবরগুলো শুনে রাখো। তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো এবার সবচেয়ে বেশি স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি রয়েছে। তাই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো যে তোমাদের ভিতর থেকে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখবে যে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো তাদের রেজাল্টটা পরিবর্তন করতে পেরেছে। এবার আসো দেখো এই রেজাল্টটা কিভাবে পরিবর্তন হবে এবং কাদের কাদের পরিবর্তন হওয়ার সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে সে সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করব। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। এবার আসো যে বোর্ড চ্যালেঞ্জে কিভাবে রেজাল্টগুলো পরিবর্তন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছো যে ভাইয়া আমি ইংলিশে কি করেছি, ফেল করেছি এবং সেটার জন্য আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, এখন আমার ইংলিশে কি হবে, কারণ ইংলিশে তো এমসিকিউ নেই, তাই না? এটা তোমাদের একটা কোশ্চেন। এরকম অনেকে আমাকে কোশ্চেন করেছো, হোয়াটসঅ্যাপে নক দিয়েছো, মেসেঞ্জারে নক দিয়েছো, বিভিন্নভাবে তোমরা আমার সাথে কানেক্টেড হয়ে বিভিন্নভাবে তোমাদের কোশ্চেনগুলো করেছো। এই সকল কোশ্চেনের উপর ডিপেন্ড করেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি একটু লেন্থি হলেও মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কি বোর্ড চ্যালেঞ্জের কারণে তোমাদের রেজাল্টটা কী হারে পরিবর্তন হতে পারে বা তোমরা কি মার্ক পেতে পারো। এ সব কিছুই এই ভিডিওটিতে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে আমরা বলি যে এবার বোর্ড চ্যালেঞ্জ করেছে কতগুলো জানো? এবার প্রায় 50%-এর উপরে বোর্ড চ্যালেঞ্জ করেছে, সেখানে তোমার প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে, আর বাকি 3 লাখ বা 2.5 লাখ এরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে না। আমরা যদি বিভিন্ন বছরের যদি জরিপ দেখি সেখানেও আমরা দেখতে পারি যে অন্যান্য বছর যে হারে বোর্ড চ্যালেঞ্জ করে মোটামুটি ভালো পার্সেন্টেজ থাকে যে পাস করে, ঠিক আছে। অধিকাংশ স্টুডেন্টই দেখা যায় যে এখান থেকে মোটামুটি একটা রেজাল্ট বের করে বা পরিবর্তন হয়, এরকম কিন্তু হয়েছে, এর আগেও হয়েছে। যদি নাই হতো রেজাল্ট, যদি কোনো পরিবর্তন যদি নাই হতো তাহলে কিন্তু কেউ বোর্ড চ্যালেঞ্জ করতো না। তার মানে কি, বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্য রেজাল্ট পরিবর্তনও হয়, আবার অনেকের হয় না। তবে হওয়ার পসিবিলিটিটা কী বা কেন এবার বেশি সেটা একটু বলছি। দেখো, রেজাল্ট থেকে শুরু করে একদম একবার তোমাদের পরীক্ষা শেষ অবধি পর্যন্ত, বোর্ডের রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত দেখবা যে বোর্ডের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভুলে ভরা। এবার অনেক জায়গায় আমি তোমাকে যদি এক্সাম্পল দিই তাহলে দেখতে পারবা যে যেখানে তোমাদের ব্যবহারিক ছিল কত 50 মার্কের, সেখানে টিচাররা ব্যবহারিক মার্ক 25 মার্কের পাঠাইছে, ঠিক আছে। এরকম অনেক আছে। অনেক স্কুলে যে 86 জন পরীক্ষা দিচ্ছে, 105 জন পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, তাদের প্রত্যেকেই কি করছে, ফেল করছে। কি জন্য ফেল করছে? যে তাদের ব্যবহারিক মার্ক দেওয়া হয়নি, ঠিক আছে। এরকম বিভিন্ন ভুল এবার যে হারে স্টুডেন্ট ফেল করেছে তার চেয়ে এই ফেল করার মূল কারণই হলো যে বোর্ডের যে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো কিন্তু অনেক পরিমাণে হয়েছে। এর আগে এরকম এতটা আমাদের কাছে হয় নাই আর কি। তবে এইবার কিন্তু বোর্ডের অনেক ভুল হয়েছিল, ঠিক আছে, যেগুলো রিকভার করলে অনেক স্টুডেন্ট কিন্তু পাস করবে। যেমন 6 লাখ স্টুডেন্ট ফেল করছে, এই 6 লাখ স্টুডেন্টের ভিতরে ম্যাক্সিমাম দেখবে যে অনেক স্টুডেন্ট আছে যে ভুলের কারণে ফেল করছে। সেটা হতে পারে কম্পিউটারের ভুল, হতে পারে তোমার খাতা দেখার ভুল, হতে পারে তোমার অ্যাকাউন্টিংয়ে ভুল, হতে পারে তোমার ব্যবহারিক মার্কে ভুল। এরকম অনেক ভুল আছে, যে ভুলগুলো কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ না করলে কিন্তু করা হয় না, কাউন্ট করা হয় না বা দেখা হয় না। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এই ধরনের ভুলের ভিতরে যারা আছো, যেমন মনে করো যে কাউন্টিং একটা ভুল, এই ভুলটা কিন্তু খুবই একটা মানে কমন একটা ভুল। এখানে ভুল হয় ম্যাক্সিমাম, দেখা যায় যে যতগুলো স্টুডেন্ট ফেল করে, বিশেষ করে মানে যে 2-1 মার্কের জন্য যেগুলো ফেল করে, যেমন কি 28 পাইছে, ঠিক আছে, 28 থেকে সে 32-এর ভিতরে আছে, এই খাতাগুলো ম্যাক্সিমাম থাকে হলো তোমার হলো কাউন্টিংয়ে ভুল, অথবা তোমার কিসে ভুল থাকে জানো? এই যে ওএমআর শিটগুলো আছে না, এগুলোই ভুল থাকে। আবার দেখা যায় যে ব্যবহারিক মার্ক যুক্ত হয় নাই, অথবা তোমার কোশ্চেন হলো 1 থেকে 12 পর্যন্ত 7টা সৃজনশীল লিখতে হবে, ঠিক আছে। 7টা সৃজনশীলে কি একটা সৃজনশীলে 4টা করে কোশ্চেন থাকে, ক খ গ ঘ, 4 × 7 = 28টা, তাই না? দেখা যায় যে 28টার ভিতরে 26টার মার্ক দিছে টিচার আর 2টার মার্ক দেয় নাই,
এরকম ভুল হয় কিন্তু, ঠিক আছে। এই যে ভুলগুলো, এই ভুলগুলো কি এখন ফেল আসছে, এখন যদি বোর্ড চ্যালেঞ্জ যদি না করতো তাহলে কি ওই ভুলগুলোকে আর দেখা হতো, ওই খাতাগুলো কি দেখা হতো যে কি জন্য ভুল হয়েছে, দেখা হইতো না। তাই যারা ফেল করছো তাদের জন্য সবচেয়ে বেটার ওয়ে ছিল হলো বোর্ড চ্যালেঞ্জ করা। তুমি চ্যালেঞ্জ করে রাখো, সমস্যা কি, একটা সাবজেক্ট প্রতি তোমার কত 150 টাকা করে যাবে, তাই না? তো 150 টাকা করে এক একজন, তো মনে করো যে 2টা 3টা বা একটা সাবজেক্ট যারা ফেল করো তাদের জন্য এই বোর্ড চ্যালেঞ্জ করাটা আমি মনে করি খুবই খুবই দরকারি ছিল। যারা করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা হেলায় দুলায় মানে যে কি করি না, কি হবে কি হবে না, ঠিক আছে, এরকম কিছু নিজে নিজে পণ্ডিত আছে না, এগুলো কিন্তু আবার নিজেরা করতে চায় না, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের 10 তারিখ থেকে একদম একবারে 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ শেষ অবধি পর্যন্ত আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেছি যে অ্যাটলিস্ট তোমরা যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা নেই তাহলে বোর্ড চ্যালেঞ্জটা করো। বোর্ড চ্যালেঞ্জটা করলে কি হবে, তুমি 3টে ফেল করছো সমস্যা নেই। আমার অনেক স্টুডেন্ট পরিচিত আছে যে 3টায় ফেল করছে, 4টে ফেল গেছে, তারপরে আমার কাছে বলছে, আমি বলছি বোর্ড চ্যালেঞ্জ করো, তোমার 4টে ফেল গেলে কত হবে, 600 টাকা নেই যাবে, যাক সমস্যা নেই, তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, দেখো কি হয়, ঠিক আছে। এরকম অনেকগুলোকে আমি বলে দিচ্ছি। আমার অনেক পরিচিত স্টুডেন্ট যেগুলো খারাপ করছে বেশি, যাদের খারাপ করার কথা ছিল না, ওই যে কিছু আছে মানে যে পণ্ডিত আছে, ঠিক আছে, নিজে নিজে মানে চেষ্টা করবে, নিজে নিজেই করবে, গাইডলাইন ফলো করবে না, ঠিক আছে, এ ধরনের কিছু আছে। তারপরে তাদেরকে বলেছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করলে ইনশাল্লাহ দেখো তোমাদের কি হয়, ঠিক আছে। যদি কাছাকাছি থাকো বা যদি একটু যদি ইয়েতে থাকে, দেখা যায় অনেক সময় কাউন্টিংয়ে ভুল করছে, অনেক সময় প্রশ্নের মার্ক দিতে ভুল করছে, অনেক সময় দেখা যায় ওয়েমারে একটু ইয়ের কারণে ভুল হয়েছে, ঠিক আছে, এরকম অনেক ভুলগুলো হয়। তুমি যদি এগুলো করো, বোর্ড চ্যালেঞ্জ করো, তাহলে এটা কিন্তু একটা হয়ে যায়, কাউন্টিং হয়ে যায়, তাহলে তুমি একটা শান্তিতে অন্তত বোর্ড চ্যালেঞ্জের পর যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়, দ্যাটস এনাফ, তুমি স্যাটিসফাই। আর যদি নাও হয় তারপরে তুমি স্যাটিসফাই, কারণ তোমার ওখানে যে ভোটের যে ভুলগুলো হয়, ভোট কর্তৃপক্ষ যে ভুলগুলো করে, সেটাও তুমি জানতে পারলে যে হ্যাঁ আমার ভিতরে ভুল ছিল না, ঠিক আছে, তোমার খাতার সাথে সেই ভুলটা হয় নাই। আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো তাহলে কিন্তু সারাটা বছর কিন্তু তোমার ভিতরে একটা কাজ করবে যে হায় রে অমুক বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করলো, যদি আমি করতাম তাহলে হয়তো বা পাশ করতে পারতাম, ঠিক আছে। এই যে এইরকম কনফিউজড থেকে কিন্তু মানে তুমি আগামীতে যে প্রিপারেশনটা নিবে সেটাও কিন্তু ভালোভাবে নিতে পারবে না, ঠিক আছে। তোমার ভিতরে একটা জিনিসই কাজ করবো, যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম হয়তো বা পাস করতাম, যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম হয়তো বা A+ পাইতাম, ঠিক আছে। এইরকম মানে যে কি তোমার এইরকম সিন্ড্রোমের ভিতরে থাকা কিন্তু খুবই কষ্টকর, ঠিক আছে, সারাক্ষণ কিন্তু পেইন তৈরি করতে থাকে। তাই আমি তোমাদেরকে বলেছিলাম এবং অনেকেই তোমরা শুনেছো এবং অনেকেই বলেছো যে হ্যাঁ ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করেছি, আপনার কথা মতো বোর্ড চ্যালেঞ্জ করেছি। অনেককে আমি নিজে ফোন দিয়ে বলেছি এবং অনেককে যাকে যেভাবে বলা দরকার, ঠিক আছে, সবাইকে যাদের সাথে আমরা কমিউনিকেশন রাখি এবং যারা আমাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশন রাখে তাদেরকে কিন্তু আমরা বুঝিয়ে বলেছি। তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই, হাতে গোনা 2-1 হয়তো বা করেনি, কিন্তু অনেকেই করেছে। তো এখন দেখো যারা করেছে তাদের লাভটা কি, তাদের লাভটা হলো যে এই সুযোগে, ঠিক আছে, যেহেতু আমাদের বাংলাদেশে সাপ্লিমেন্টারি পরীক্ষার কোনো ওয়ে নাই, যদিও এটার জন্য আমরা অনেক স্টুডেন্ট দাবি করেছিল, গার্ডিয়ানরাও দাবি করেছিল, শিক্ষা মহল থেকেও শিক্ষাবিদরা এ নিয়ে আওয়াজ তুলেছিল, কিন্তু আনফরচুনেটলি সরকার এটা গ্রাহ্য করে নাই বা তাদের কাছে এটা যুক্তিযুক্ত মনে হয় নাই, দ্যাটস এনাফ। তারপরে সরকার যে সুযোগটা দিয়েছে সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ। এই বোর্ড চ্যালেঞ্জ তুমি যদি করে থাকো তাহলে অনেক ভালো করেছো, দেখবে যে অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে, ঠিক আছে। আবার দেখবে যে অনেকের রেজাল্ট পরিবর্তন হবে না। যাদের পরিবর্তন হবে তারা মনে করবে যে তোমাদের কাউন্টিংয়ে ভুল ছিল, হয়তোবা আনসার যে তুমি যতগুলো করছো সবগুলো নাম্বার দেয় নাই, এরকম ভুল হতে পারে। হয়তোবা তোমাকে কি করেছে যে কি ওয়েমার শিটে তোমার কোনো ভুল থাকতে পারে, সে কারণে তোমাকে পাস করিয়ে দিতে পারে, ঠিক আছে। এই ধরনের ভুলগুলো যদি থাকে তাহলে কিন্তু রিকভার হবে। আর যাদের পরিবর্তন হবে না তারা মনে করবে যে হয়তোবা তোমাদের এখানে এই ধরনের ভুল নেই, তোমরা প্রকৃতপক্ষেই এতটাই তোমাদের যে এখান থেকে হয়তোবা তোমাদের 28 থেকে 32-এর ভিতরে তোমাদের খাতাগুলো নাই, যার কারণে তোমরা তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারো না, ঠিক আছে। তারপরেও কিন্তু একটা স্যাটিসফাই, যে আমি মনে করি এটা একটা সান্ত্বনা যে যাই হোক অন্তত ভুল যে নাই সেটা আমি জানতে পারলাম, তাহলে আমি নিশ্চিন্তে আগামী বছরের জন্য আমি প্রিপারেশনটা নিতে পারবো, ঠিক আছে। তাই আমি তোমাদেরকে বলবো যে যারা ভোট চ্যালেঞ্জ করেছো তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো যে ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখবে যে এবার কি করবে, ভোট চ্যালেঞ্জে পাস করবে, ঠিক আছে, রেজাল্ট পরিবর্তন হবে, সর্বোচ্চ সংখ্যক এবার রেজাল্ট পরিবর্তন হবে, ঠিক আছে। দুশ্চিন্তা না করে খুব দ্রুতই, অর্থাৎ 5
তারিখ থেকে 7-8 তারিখ বা 10 তারিখের ভিতরেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। বোর্ডের ওয়েবসাইটেও তোমরা পেতে পারো, আর সেই সাথে সাথে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছ বোর্ডের সেখানেও তোমাদের SMS যেতে পারে। তাই যাদের যাবে না তারা একটু কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারো, অথবা বোর্ডের ওয়েবসাইটের সাথে যোগাযোগ করলে তোমরা কিন্তু এটা দেখতে পারবে। আর যাদের SMS যাবে তাহলে তো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এভাবে তোমরা যারা করেছো আমরা তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের পরিবর্তন হবে। আর বিশেষ করে ইংলিশের যে বিষয়টা আমি বললাম যে হ্যাঁ, ইংলিশেও একই কথা, সব ওভারঅল সব সাবজেক্টের ক্ষেত্রে একই কথা। আগে দেখবে যে তাদের কাউন্টিংয়ে কোনো ভুল আছে কিনা, তারপর মার্কের ভিতরে কোনো ভুল আছে কিনা। এগুলোর ভিতরে যদি ভুল থাকে তাহলে সংশোধন হবে, আর এগুলোর ভিতরে যদি ভুল যদি না থাকে তাহলে হয়তোবা তোমার মার্ক যদি 1-2 জন্য যদি থাকে তাহলে হয়তোবা সেই কমিটি যে প্যানেল খাতাগুলো দেখবে তারা চাইলে তোমাকে পাস করে দিতে পারে, ঠিক আছে। এটা নিয়ে আহামারি এত কোনো চিন্তা করার কোনো দরকার নেই। যেটা করেছো দ্যাটস এনাফ। একটু ওয়েট করো, দেখো কি হয়, ঠিক আছে। তবে আমরা সবার জন্য দোয়া করি যাতে করে সবাই যাতে অন্তত এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাতে পাস করে 15 তারিখ থেকে যে তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে সেখানে যাতে তোমরা ক্লাসটা করতে পারো, ঠিক আছে। আর ভর্তির বিষয়ে এ সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টস করলে তাহলে বুঝতে পারবো যে আসলে কোন বিষয়টা তোমাদের বেশি পেইং করছে, ঠিক আছে। সেই বিষয়টা নিয়ে আমরা কি করব, নতুন করে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি তুমি শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে নতুন কোনো আপডেট আসলেই আমি তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদের কাছে সে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।